আফসোসের বিষয়, মসজিদগুলোতে জুমার নামাজের দিন বয়ান হয়। সো ফাইনালি চলে এলাম চ্যানেলের নতুন একটি ভিডিও নিয়ে। আজ ভিডিওতে বলবো যে ইসলামিক ভিডিও, যে ওয়াজ ভিডিওগুলো, সেগুলো কিভাবে এডিটিং করতে হয়। তো আজকে এই ভিডিওটি মানে কিভাবে এডিটিং করতে হয় সেগুলো দেখাবো। জানতে হলে দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, ভিডিওটি এডিটিং করতে গেলে যা কিছু প্রয়োজন হবে সমস্ত কিছু ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ইজিলি দেখে নিতে পারবে। বেসিক্যালি ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ফার্স্ট টাইম ইনশট নামক একটি অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশানটি আমরা এখান থেকে জাস্ট ওপেন করব। আর ওপেন করার পর দেখব যে আমাদের সামনে এরকম নতুন একটি ইন্টারফেসে ওপেন হচ্ছে। তো এখান থেকে আমরা ভিডিও সেকশানে ক্লিক করব। তো এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমরা যে ভিডিওটি এডিটিং করতে চাচ্ছি, তো সেই ভিডিও ইসলামিক ভিডিওটি আমরা ওয়াচ ভিডিওটি এখান থেকে অ্যাড করব। সো অ্যাড করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে নতুন একটি ইন্টারফেসে চলে এসেছে। তো আমরা প্রথমে এখান থেকে কী করব, ক্যানভাস অপশানে চলে আসবো। আসার পরে এটাকে কী করবো, এটাকে 9:60 রাখবো না, যে এটা আমরা ইনস্টাগ্রাম রেগুলেশন রাখবো। দেখতে পাচ্ছ ইনস্টাগ্রাম রেগুলেশনের মধ্যে রেখে তারপরে এখান থেকে অনেক রকম সোশ্যাল মিডিয়া আছে, আপনি যে প্ল্যাটফর্মে আপলোড দেবেন তো সেই প্ল্যাটফর্মের মতো মানে রেগুলেশনটা সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ইনস্টাগ্রামের জন্য রাখছি। রাখার পরে টাইমলাইনটা ফুল করে দিলাম। দেন তারপরে এখান থেকে কী করবো, এখান থেকে একটা অপশান পেয়ে যাবো যেটার নাম হচ্ছে ফিল্টার। তো ফিল্টার অপশানে আসবো। আসার পরে এখান থেকে আমাদের কিন্তু নতুন আরেকটা অপশানে যেতে হবে যেটার নাম হচ্ছে আর তার আগে কিন্তু এখান থেকে কী করব, যে পার্টটা আমরা নেবো সেটা আমাদের সেই ভিডিওটি কী হবে, ভিডিওটি আমরা ভালো করে শুনতে হবে। শোনার পরে যে পার্টটা আমরা নেবো তো সেই পার্টটা এখান থেকে কেটে নেবো। দেন কেটে নেওয়ার জন্য এখান থেকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে কাটতে হয়। এখান থেকে যে স্পিড বলে অপশান দেখতে পাচ্ছি, এই স্পিড অপশানে ক্লিক করছি অ্যান্ড ক্লিক করার পর এপারে যে পার্টটা থাকবে সেই পার্টটা সিলেক্ট করে অ্যান্ড ডিলেট অপশানে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে। সো বেসিক্যালি তারপর এখান থেকে এটাকে সাউন্ডটা মুট করে দেবে, সাউন্ডটা অফ করে দিচ্ছি। দেন তারপর এখান থেকে ফিল্টার বলে একটা অপশান পেয়ে যাবো। তো এই ফিল্টার অপশানে চলে আসছি। আসার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশান পাচ্ছি। তো এই অ্যাডজাস্ট অপশানে আসার পরে এখান থেকে স্যাচুরেশন বলে একটা অপশান আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা একদম কমিয়ে দেবো অ্যান্ড এখান থেকে বিভিন্ন রকম অপশান আছে, তো সমস্ত অপশানগুলো হালকা একটু অ্যাডজাস্ট করে নিতে পারবে। আর এখান থেকে আমি কি করব, আরেকটা অপশান আছে যেটার নাম হচ্ছে ভিনেট অপশান, সেটা কি হবে, ফুল বাড়িয়ে দিতে হবে। আমি এখান থেকে দেখিয়ে দেবো। তো তার আগে এই যে অপশানগুলো হালকা একটু অ্যাডজাস্ট করে নেবে, আপনার ভিডিও অনুযায়ী আপনি করে নেবেন। দেন এখান থেকে কি করব, আমি এখান থেকে ভিনেট অপশানটা দেখিয়ে দিচ্ছি। এই যে ভিনেট অপশানটি, তো এই ভিনেট অপশানটি সিলেক্ট করছি অ্যান্ড এটা কি করব, পুরো বাড়িয়ে দিচ্ছি, ফুল বাড়িয়ে দেবে। এটা আমি অনুরোধ করছি সব ভিডিওতে এটা ফুল বাড়িয়ে দেবে। দেন আবার আমরা টিক করে দিলাম। দেন ব্যাগে চলে আসবো। আসার পর এখান থেকে কী হবে, এখান থেকে আমরা পিআইপি অপশান একটা পেয়ে যাবো। সেই পিআইপি অপশানে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমাদের কী হবে, গ্যালারি চলে আসছি। আসার পরে এখান থেকে আমাদের একটা ভিডিও অ্যাড করতে হবে। তো ভিডিও ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে। তো আমরা এখান থেকে ভিডিওটি সিলেক্ট করছি, থেকে আমরা ভিডিওটি অ্যাড করছি। দেখতে পাচ্ছ এই যে ভিডিওটি আমরা অ্যাড করেছি, এই ভিডিওটি এই অপশানে আমরা দুবার ট্যাপ করব। দুবার ট্যাপ করলে কী হবে, ফুল স্ক্রিন হয়ে যাবে। তো তারপরে এখান থেকে একটা অপশান পেয়ে যাব যেটা আমরা দেখিয়ে দেবো, এই যে সাউন্ড অপশান। এই সাউন্ড অপশানটি কিন্তু পুরো এই যে সাউন্ডটা থাকে সেটা আমাদের অফ করে দিতে হবে। দেন তারপরে এখান থেকে একটা ব্লেন্ডিং বলে অপশান পেয়ে যাব। তো আমরা এই ব্লেন্ডিং অপশানে আসবো। তো আমরা এই ব্লেন্ডিং অপশানে চলে আসছি। আসার পর এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের স্ক্রিন অপশানটি সিলেক্ট করতে হবে। এখান থেকে স্ক্রিন অপশান সিলেক্ট করে দেন টিক করে দিলাম। দেন আবারও আমরা এখান থেকে কী করবো, টিক করে দিলাম। দেওয়ার পরে তারপর এখান থেকে কী করবো, একটা কাজ করতে হবে। এখান থেকে আমাদের একটা পিএনজি মানে বর্ডার পিএনজি আমাদের অ্যাড করতে হবে। তো আমাদের বর্ডার পিএনজি অ্যাড করার জন্য এই পিআইপি অপশানে আবারও আমরা ক্লিক করছি। দেন এখান থেকে আরও একবার আমাদের এই যে পিআইপি অপশান এখানে ক্লিক করবো। দেন গ্যালারি ওপেন হয়ে যাবে। সো গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর এখান থেকে আমাদের একটা বর্ডার পিএনজি অ্যাড করতে হবে। আমি 2-3টে বর্ডার পিএনজি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে ইজিলি ডাউনলোড করে নিতে পারবে। দেখতে পাচ্ছ আমরা এই যে পিএনজিটা আমরা অ্যাড করব। তো অ্যাড করার পর এই অপশানে আমরা ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করলে কী হবে, এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনি আপনার মতো রাখবে, আমি ফুল স্ক্রিন এইভাবে রাখছি। দেন তারপর এখান থেকে কী করব, এই যে বর্ডার পিএনজি শেষের অপশানে মানে এন্ড লাস্টে এখানে ক্লিক করে দেখবে যে ক্লিক করলে দুটো অপশান আসবে। দেন ভিডিও এন্ড বলে অপশান, এই অপশানে ক্লিক করলে আমাদের পুরোপুরি মানে ভিডিও বরাবর বর্ডারটি সেট হয়ে যাবে। তো তারপরে এই যে পিএনজিটা অ্যাড করলাম তার উপরে ক্লিক করলে দেন তারপরে এখান থেকে এই যে টিক বাটনে ক্লিক করব। ক্লিক করলে এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটি মানে এডিটিংটা কমপ্লিট। দেন আমি এখান থেকে প্লে করে শোনাচ্ছি। দেন তারপরে এখান থেকে যে ঠিক লিখে দেবে যে এই সোশ্যাল মিডিয়া যে আপনার সোশ্যাল মিডিয়া যে নাম, সেই নামটা এখানে লিখে দেবে যে নামটা।
তো সেই নামটা এখান থেকে আমি আমার নামটা লিখে দিচ্ছি, দেন দেখতে পাবে এই যে আমি লিখে দিলাম। দেন তারপর এটাকে আমাদের মানে স্ক্রিনে ফুটিয়ে তোলার মতো এখান থেকে কালার সিলেক্ট করে দেবে। তো আমি এখান থেকে ব্ল্যাক কালারটি সিলেক্ট করছি অ্যান্ড দেখতে পাবো এখান থেকে ফন্টের যে নামের স্টাইলে যে ফন্টের এখান থেকে বিভিন্ন ফন্ট আছে সেগুলো সিলেক্ট করে দেখতে পারো যে কেমন স্টাইলে রাখবে। তো আমি এখান থেকে এই স্টাইলটা রাখলাম অ্যান্ড এটাকে চেপে রেখে পুরো ভিডিও বরাবর অ্যাডজাস্ট করে দিলাম। দেন তারপরে এখান থেকে টিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে আমাদের ভিডিও পুরোপুরি রেডি। সো এইভাবে কিন্তু আপনি চাইলে মানে ইসলামিক ভিডিও ভিডিওগুলো মানে ক্রিয়েট করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া মানে আপলোড করে ইনকাম করতে পারবেন। সো ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। এখন এই ভিডিওটি কী করবে, এই ভিডিওটি আমাদের এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য আমাদের উপরে যে সেভ আইকন আছে সেভ আইকনে ক্লিক করবো। দেখবে যে সেভ আইকন আছে এই সেভ আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর কী হবে, আমাদের এই যে সেভ আইকন দেখতে পাচ্ছ এই সেভ আইকনে ক্লিক করছি অ্যান্ড এখান থেকে আমাদের রেগুলেশনটা সিলেক্ট করব, যে রেগুলেশনে আমরা ভিডিওটি এক্সপোর্ট করতে চাচ্ছি। তো সেই রেগুলেশন সিলেক্ট করে দিলে অটোমেটিক কী হবে, ভিডিওটি এক্সপোর্ট হতে শুরু করবে অ্যান্ড এক্সপোর্ট হয়ে গেলে অটোমেটিক আমাদের গ্যালারিতে ভিডিওটি শো হবে। তো দেখতে পাচ্ছ এই ভিডিওটি আমাদের এক্সপোর্ট হতে শুরু হয়ে গেছে অ্যান্ড ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন ভিডিও চাও সেটা কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর হ্যাঁ,